একদিকে যখন একেবারে নাজেহাল পরিস্থিতি উত্তরবঙ্গের মানুষের, একটানা ভারী বৃষ্টি চলছে, এখনো বৃষ্টি কমার কোনো পূর্বাভাস নেই, তখন দক্ষিণবঙ্গের মানুষ হাপিত্তেশ করে তাকিয়ে রয়েছেন কখন হবে বৃষ্টি। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আদৌ বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে? আলিপুর আবহাওয়া দপ্তর এখনো জানাতে পারছেন না যে কবে মৌসুমী বায়ু এই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। এবং আজকে তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতার পাশাপাশি তারা যেটা বলছেন যে যেমন হলুদ সতর্কতার কথা বলা হয়েছে যে ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ইত্যাদি, এবং কমলা সতর্কতার কথা বলা হয়েছে, মানে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। তবে তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আজকে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং সেইটা কিন্তু আঞ্চলিকভাবেই হবে, বিক্ষিপ্তভাবে। জিলাম, ধন্যবাদ। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, বৈঠকে শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে, নিশ্চিন্তে বিনিয়োগ করুন। শিল্পক্ষেত্রে কেউ শান্তিভঙ্গ করার চেষ্টা করলে বা কেউ গন্ডগোল পাকানোর চেষ্টা করলে তাকে রেয়াত করা হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ রয়েছে, নিশ্চিন্তে বিনিয়োগ করুন। লোকসভা ভোটে বাংলায় উল্লেখযোগ্য ফলের পর বৃহস্পতিবার নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দিলেন। সূত্রের দাবি, এর পাশাপাশি নাম না করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, আমরা শিল্পপতিদের বন্ধু, অন্য সরকারের মতো শিল্পপতিদের আমরা ভয় দেখাই না। রাজ্যের উন্নয়নের যারা বিরোধী তাদের ভয়ে গুটিয়ে যাবেন না। সূত্রের দাবি, এরপর কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পায়নের জন্য রাজ্য সরকার সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। জমির কোনো সমস্যা নেই, পরিকাঠামোগত উন্নয়নেও সরকার সব রকম সাহায্য করবে। শিল্পক্ষেত্রে কেউ শান্তি ভঙ্গ করলে, কেউ গোলমাল পাকানোর চেষ্টা করলে তাকে রেয়াত করা হবে না। শিল্পের উন্নতিতে কোনো কিছু অন্তরায় হবে না। শিল্পে কেউ বিরক্ত করলে তাকেও রেয়াত করা হবে না। এরপরই আধিকারিকদের স্পষ্ট বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প সংক্রান্ত ফাইল দ্রুত ছাড়তে হবে, লাল ফিতের ফাঁসে আটকে রাখলে চলবে না। শিল্পপতিদের ভয় না দেখালে এই যে তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিদের সংসার চলবে কি করে? ফলে সেই প্রশ্নের সেই প্রশ্নের উত্তর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের শিল্পের ভবিষ্যৎ অন্ধকার ছিল এবং অন্ধকারই থাকবে। এখন ওনাকে বলতে হচ্ছে নিশ্চিন্ত মানে সবাই বিনিয়োগ করুন, তারপরে নিশ্চিন্ত মানে মানুষ বিনিয়োগ করার সাহস পাচ্ছে না, এটা উনি বুঝে গেছে। এই ভরসাটা তো মানুষের নেই, এটা মুখ্যমন্ত্রী, তাকে তো সেটা দায়ী দিতে হবে। কেন এত দুর্ভাগ্য এটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে ওর বাহিনী যেভাবে লুঠের রাজত্ব করছে, যেভাবে পরিকাঠামো সর্বনাশ করেছে, যেভাবে পশ্চিমবাংলায় বাস্তব অবস্থাটাকে বদলে দিয়েছে, আইনের শাসন নেই, তাতে কেউ ভরসা পাচ্ছে না। এবছর আর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হবে না, আগামী বছর হবে। 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শোকেস ওয়েস্ট বেঙ্গল শীর্ষক বিশেষ প্রদর্শনী হবে। সেখানে বিশ্বের সামনে তুলে ধরা হবে হস্তশিল্প, টেক্সটাইল, খাবার সহ রাজ্যের বিভিন্ন আকর্ষণকে। এর পাশাপাশি সূত্রের দাবি, রাজ্যের শিল্পের পরিধি আরও ছড়িয়ে দিতে দ্রুত 4 থেকে 5টি অর্থনৈতিক করিডোর তৈরি করা হবে। সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে। রফতানির জন্য সব রকম পরিকাঠামোগত এবং পারিপার্শ্বিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।